চিজ সস রেসিপি সহ আজকে আমি আপনাদেরকে 3টা একসাথে রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এটা আজকে আমি নাচুস রেসিপি করব। কিভাবে সহজে নাচুস আপনারা বাসায় তৈরি করতে পারবেন, রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে আমি নাচুসের জন্য চিকেন যেটা সেটা ম্যারিনেট করে নেব। ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। এই যে চিকেনটা একদম ছোট্ট পিস করে নিলাম। দিয়েছি জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা পরিমাণ মতো করে দিলে হবে, লবণ স্বাদ মতো, টমেটো সস চিকেন যতটুক সেই পরিমাণ করে দিলেই হবে, রসুন বাটা দিয়েছি, টক দই, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস, দিয়ে দিব ওয়েস্টার সস, আর দিব হচ্ছে এখানে ভিনেগার। সব কিছু আমি 1 চা চামচ কিংবা হাফ চা চামচ এই পরিমাণ করে দিয়ে দিয়েছি। ভিনেগারও দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে এখন ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আপনারা এরকম 10 মিনিট 20 মিনিট রেখে দিতে পারেন, তাহলে ম্যারিনেটটা পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চা চামচ, উঁচা করে কর্নফ্লাওয়ার দিব। খুব বেশি দিতে হবে না, 1 চা চামচ দিয়ে দিলে হবে। কর্নফ্লাওয়ার অনেক বেশি দিলে আবার এটা একটু খেতে টাইপের হয়ে যাবে আর কি। কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়া যাবে না। আমার যেহেতু এখানে 1 কাপের মতন চিকেন ছিল, সেই অনুপাতে আমি দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিমাম আধা ঘন্টার মতো। এরপরে আমি বাটার দিয়ে এটা হচ্ছে চুলায় রান্না করে নেব। এটা বাটার দিয়ে করব। বাটার দিয়ে করলে একটু বেশি মজা হয় আর কি। যার কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন, ঘি, তেল অথবা বাটার যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। যাই হোক, বাটার দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটা কিছু সময় নিয়ে আর কি রান্না করে নিব। মোটামুটি মিডিয়াম হিটে রান্না করতে হবে। আমি প্রথমে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছু সময় এটা 10-20 মিনিটের মতো রেখে দিব। মানে 10 মিনিটের মতো, যেহেতু ছোটো চিকেন, ব্রয়লার মুরগি ছোট পিস করা, যার কারণে খুব বেশি সময় লাগবে না এটা আসলে সিদ্ধ হতে। এটা ঢাকনা দিয়ে কিছু সময় আমি রাখবো 10-15 মিনিট। এরপরে দেখেন এই যে পানি বের হয়ে এসেছে। এই পানিটা কিন্তু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এটা নাড়তে নাড়তে দেখা যাবে যে পানিটাও শুকিয়ে গিয়েছে, আর হচ্ছে চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। একটু জর্জরা করে চিকেনটা করতে হবে, যেহেতু নাচোসের উপরে এটা দিতে হবে, তাই এটা এইভাবে একদম ঝরঝরা টাইপের হয়ে যেতে হবে। এখন এসেছি হচ্ছে হোয়াইট সস রান্না করার জন্য। দিয়েছি বাটার প্রায় 2 টেবিল চামচ। আমি 2 টেবিল চামচ বাটারের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এটা ময়দা দিয়ে করলে ভালো। আমি প্রথমে রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি রসুন কুচিটা এই পর্যায়ে দিয়ে দিব। রসুন আমি গ্রেট করে নিয়েছি একদম ছোট্ট করে। এখান থেকে দিয়ে দিব 1 চা চামচ রসুনের কুচি। এটা আপনারা বাটার দেওয়ার পর দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন বেশ কিছু সময় আর কি একদম হালকা আছে এটা ভেজে নিব। বাছতে বাছতে খুব একটা সুন্দর ফ্লেভার বের হবে, আর হচ্ছে ময়দাটাও ঝরঝরা হয়ে যাবে। একদম লো হিটে করতে হয় এই রান্নাটা, আর না হয় দেখা যায় যে খুব তাড়াতাড়ি এটা মানে সস হয়ে যাবে আর কি। খুব ভালো করে কুক হওয়ার আগে এটা ঘন হয়ে যাবে। এই যে এটা আমি ভাজতে ভাজতে একদম ঝরঝরা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। তরল দুধ আমি প্রায় 1.5 কাপের মতো দিব। ঠান্ডা একদম ফ্রোজেন করার তরল দুধ দিলে এটা হচ্ছে দলা পেকে যাবে না। অনেক সময় দেখা যায় যে ময়দাটা দলা পেকে যায়। যদি ফ্রোজেন করা দুধ থাকে সেখান থেকে দিয়ে দিবেন, মানে ঠান্ডা অবস্থায় আর কি। 1 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ দিয়েছি অল্প পরিমাণে। এখন এটা ভালো করে নাড়তে হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি। 1 চা চামচের বেশি হবে, চিনিটাও দিতে হবে। দিয়ে এখন হালকা আছে এটা নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করব। আবার সবার পরে আমি একটা চিজ দিয়ে দিচ্ছি, মজরেলা চিজ। এই যে এখানে প্রায় 2 টেবিল চামচের বেশি হবে মজরেলা চিজটা দেওয়ার কারণে এই সসটার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে।
এখন খুব ভালো করে হালকা আঁচে এটা নেড়ে চেড়ে সসটা হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই যে আমার সস প্রায় হয়ে এসেছে, দেখুন ঘনত্বটা। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, আর বেশি ঘন করলে পরে দিয়ে দেখা যাবে যে এটা শক্ত হয়ে যাবে। তাই পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে, নামিয়ে তার একটা যে কোনো একটা পাত্রে এটা ঢেলে নিতে হবে। এই যে দেখুন এটা থিকনেসটা কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই সসটা অনেক রেসিপিতে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে। এই যে আমার সস মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব নাচোস রেডি করতে। সসটা খুব ভালো করে ঠান্ডা করে আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এখন নাচোসের জন্য আমি নিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে সমোসার শীট, যেটা রেডিমেড পাওয়া যায় সেটা। চাইলে ঘরেও বানানো যায়। আমি যেহেতু আজকে রেডিমেড দিয়ে করতেছি তাই আমি সেটাই দেখাচ্ছি। এই যে এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন এটা চুলায় সয়াবিন তেল গরম করে সেখানে দিয়ে দিচ্ছি এই যে নাচোসের জন্য যে শিটগুলো, সেগুলো দিয়ে হালকা আছে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন হয়ে গেলে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে কিন্তু নাচোসগুলো পুড়ে যাবে, যেহেতু খুবই পাতলা। তাই একদম হালকা আছে এগুলো এভাবে করে তুলে নিতে হবে। দেখুন যখন একটু ব্রাউন হয়ে এসেছে, এখন আমি সবগুলা নামিয়ে নিব। এভাবে করে সবগুলা করে নিতে হবে আর কি। আপনারা চাইলে বাসায়ও বানিয়ে এভাবে নাচোসগুলো বাসায় বানিয়েও নিতে পারেন। আমি আরেকদিন দিয়ে দিব নাচোস রেসিপিটা কিভাবে বানাতে পারে ঘরে। এই যে এখন আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে। এগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক বেশি চড়া দামে বিক্রি করে, অথচ বাসায় অল্প খরচ দিয়ে কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো করে দিয়ে দিবেন, যার যতটুকু ভালো লাগে সেভাবে করে, বেশি দিলে বেশি মজা। চিকেন দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি সেই যে আমি চিজ সস বানিয়েছি সেটা। আমার ভুল হয়ে গিয়েছিল, আমি এই সসটা একটা সসের বোতলে নিতে ভুলে গিয়েছিলাম আসলে, যার কারণে আমি একটা চামচ দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা একটা সসের বোতলে করে দিবেন, তাহলে খুব সুন্দর করে এটা স্প্রেড করা যাবে, দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, উপরে আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আবার টমেটো সস, চিকেন, তারপর হচ্ছে চিজ সস দিয়ে পরিবেশন করব। মানে এভাবে করে একটার পর একটা লেয়ার দিয়ে দিয়ে তারপর হচ্ছে সস, চিজ সস, টমেটো সস, চিকেন এভাবে করে দিয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিতে হবে আর কি। আসলে মজার একটা খাবার কিন্তু। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন। এই যে দেখুন এভাবে করে সবগুলা দিয়ে একের পর এক আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই সসটা আপনারা একটা সসের বোতলে নিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে, দিতেও সুবিধা হবে। আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।